শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি তো এখন শুভ সন্ধ্যা বলছি, কিন্তু ঘড়ির কাঁটা এখন 12টা বাজতে 5, মানে রাত্রি 12টা। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে সব দণ্ডি কাটার জন্য রেডি হচ্ছে, মায়ের বাড়ি আনতে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে মায়ের বাড়িটা আনতে যাবে আর দণ্ডি দেওয়ার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আজকে আমার মনটা খুব একটা ভালো নেই, আর সেই জন্য হয়তো আমার আওয়াজ বা আমার কথাগুলো তোমাদের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, মনটা ভালো না লাগার অনেক কারণ থাকে, সব জিনিস ভিডিওতে শেয়ার করা যায় না, সেজন্য আমি সবটা শেয়ার করতে পারছি না। তার মধ্যে একটা মন খারাপের কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ এই যে কালী পুজোটা আসে, প্রত্যেক বছর কালী পুজোর আগে আমরা কিন্তু কেউ না কেউ বাবার স্বপ্ন পেয়ে থাকি। মানে প্রত্যেক বছর কালী পুজোর আগে বাবা কিন্তু আমাদেরকে কোনো বোনকে না কোনো বোনকে স্বপ্ন দিয়ে থাকেন। এবছরও তার অন্যথা হয়নি, এবছরও স্বপ্ন পেয়েছি বাবার। তো কালী পুজোর রাতে না একটা আলাদা রকম মন খারাপ লাগে, যেমন আনন্দও লাগে পুজো নিয়ে, সেরকম মন খারাপটাও লাগে, কারণ বাবা নেই। বাবা গিয়েছেন অনেক বছর হয়ে গেছে, তাও বাবার অনুপস্থিতি এতটা পরিমাণে আমাদেরকে, মানে কি বলবো, কুড়ে কুড়ে খায়, আর সেটা বলার নয়। সেই ফাঁকা জায়গাটা কেউ কোনো দিন পূরণ করতে পারবে না। তো বন্ধুরা, চলো সেই নিয়ে একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি, ঝুমার নিজের গল্প। যে গল্পগুলো তোমাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করি সেগুলো কিন্তু একদম বাস্তব ঘটনা, ঝুমার নিজের গল্প। এখানে দেখতেই পাচ্ছ বাড়ি আনতে চলে গেছে, বাড়ি নিয়েও আসছে। এবার হবে দণ্ডি কাটা, সবাই দণ্ডি কেটে কেটে বাড়ির পেছনে আসবে আর আমাদের কালী মন্দির পর্যন্ত যাবে। তো তোমরা ভিডিওটাও দেখো আর আমার গল্পটাও একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, যদি ভালো লেগে থাকে, এরকম ঘটনা কোন মেয়ের জীবনে হয়ে থাকে সেটাও একটুখানি কমেন্টে জানাবে। তো আমরা তো 4 বোন, তোমরা তো সবাই জানো, এতদিনে হয়তো নিশ্চয়ই জেনে গেছো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন। তো 4 বোন, আমরা 4 বোনেরই বিয়ে হয়ে গেছে। বাবা মারা গেছেন আমার বিয়ের 1 বছর পরেই। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শেয়ার করছি। গল্পের নাম হচ্ছে বাবার ছবি। ঝুমার ঘরের দেওয়ালে একটা ছবি টাঙানো, তার বাবার হাসি মুখের ছবি। ফ্রেমের ভিতর সেই মিষ্টি হাসি যেন এখনও বলছে, ঝুমা ভয় পাস না, আমি আছি। কিন্তু ছবির চারপাশে ঝুলছে একখানা ফুলের মালা। এই মালাটাই যেন ঝুমাকে বারবার মনে করিয়ে দেয় বাবা এখন আর নেই। ঝুমা যখন ঘরে একা থাকে, চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে থাকে। মনে হয় ছবিটার চোখও তার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য তার মনে হয় বাবা এখনও আছেন, ঠিক আগের মতোই, তার মাথার উপর, তার হাসির ভেতর, তার নিঃশ্বাসের কাছাকাছি। কিন্তু তারপরেই চোখে পড়ে সেই মালাটার দিকে। মলিন ফুলগুলো ঝুমার বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। তখনই যেন বাস্তবতার ছুরি এসে লাগে। বাবা নেই, সত্যিই নেই। কিন্তু মন মানে না। প্রতিদিন সকালে উঠেই সে বলে, বাবা আমি যাচ্ছি কাজে। রাতে ঘুমানোর আগে বলে, বাবা আজকে অনেক ক্লান্ত লাগছে। যেন বাবা সামনেই বসে আছেন, চুপ করে শুনছেন, হাসি মুখে বলছেন, কষ্ট পাস না মা, সব ঠিক হয়ে যাবে। ঝুমা প্রায়ই ভাবে, মানুষ সত্যিই কি মরে যায়, নাকি শুধু শরীরটা হারিয়ে যায়, ভালোবাসাটা থেকে যায় বেঁচে থাকা মানুষের হৃদয়ে। বাবা যদি সত্যিই না থাকেন, তাহলে কেন এখনও তার চোখ ভিজে ওঠে যখন কেউ বলে, তোর বাবা কেমন আছেন? কেন মনে হয় কোথাও এক অদৃশ্য ছায়া তার মাথায় হাত রেখে বলছে, আমি তো আছি মা। একদিন বন্ধুর বিয়েতে গিয়ে সবাইকে দেখলো, কারো বাবা কন্যার হাত ধরে মঞ্চে তুলছেন, কারো বাবা কানে কানে কথা বলছেন, হাসছেন। ঝুমা হাসলো, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসে উঠল কান্না, চোখের কোণে জল এলো। সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর মনে মনে বলল, বাবা আমি জানি তুমি দেখতে পাচ্ছ, আমি আজও তোমার মেয়ে, আর তুমি আজও আমার ছায়া। ঝুমার কাছে তার বাবার স্মৃতি বলতে শুধু সেই একখানি ফটো, কিন্তু তার জন্য সেটাই পুরো এক পৃথিবী। মালাটা বলে দেয় বাবা চলে গেছেন, কিন্তু ছবিটার হাসি বলে দেয়, না মা আমি এখনও আছি।
তোর প্রতিটি নিঃশ্বাসে। বন্ধুরা, যার বাবা নেই সে বোঝে বাবা মানে শুধু একটা সম্পর্ক নয়, এটা এক অদৃশ্য শক্তি যেটা চলে গেলেও হৃদয়ে থেকে যায় আজীবন। আমার জীবনেও বাবা আছেন, ছিলেন এবং থাকবেন। তো আজ এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য, কালী পুজোর রাত। আর এরকম এক রাত পড়েছিল আমার বাবার যখন মারা যায় তার 1 মাস পরেই কালী পুজোর রাত ছিল। বাবার নামে সংকল্প হয়নি সেই বছর থেকে প্রথম, সবার নামে সংকল্প হয়েছে। কালী পুজোর রাত এলেই সেই যে একটা কান্না, আবেগ আমাদের ভেতরে চলে আসে। যাই হোক বন্ধুরা, বাবার মতো ভালো কেউ কিন্তু বাঁচতে পারবে না। বাবা আমাদের জীবনের এমন একটা জায়গা জুড়ে থাকে, এমন একটা মানুষ যে তাকে কোনদিন কখনো ভোলা যায় না। আর দেখবে বন্ধুরা যে সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, একমাত্র বাবা আর মা থাকবেন, সে তোমার বিরুদ্ধে কোনো দিন যাবেন না। যতই তুমি ভুল করো, যতই তুমি দোষ করো, একমাত্র বাবা মাই পারেন যে সেই দোষ ত্রুটি ক্ষমা করে নিজের কাছে টেনে নিতে, আর কেউ পারেন না। বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন যে যাই থাকুক, মা বাবার মতো মানুষ কিন্তু আর এই পৃথিবীতে কেউ নেই। যাই হোক বন্ধুরা, আমার বাবার গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলবে। আর এদিকে দেখো সব বাড়ির পেছনে পেছনে দণ্ডি কেটে কেটে আসছে, সামনে দণ্ডি দিচ্ছেন আমার ভাই আর আমার বোনঝি, আমার কাকিমা, সবাই দণ্ডি দিচ্ছেন। তো এই দণ্ডিটা আমাদের শুরু হয়েছিল 1 জন কি 2 জন মিলে, আর এখন সেই দণ্ডিটা দেয় প্রায় 100 জনের ওপরে কিন্তু দণ্ডি কাটে মানুষ। তো দিনের দিন দণ্ডির হারটা বাড়ছে, নিশ্চয়ই মা সবার মনস্কামনা পূর্ণ করছেন, ওই জন্য মানুষ দণ্ডি কাটছেন, মাকে শ্রদ্ধা নিবেদন করছেন, মাকে ভক্তি ভরে ডাকছেন। যাই হোক বন্ধুরা, দণ্ডি কেটে কেটে অনেকটাই চলে এসেছে সামনে, এবার কিন্তু মন্দিরের সামনেও আসবে। এই যে আমার বোনজি দণ্ডি কাটছে আর আমি তারই ভিডিও করে করে আসছি, সবার ভিডিওই করছি কিন্তু তার ভিডিওটা একটুখানি সামনে থেকে করছি, বেশি করে করছি, কারণ যার জন্য দণ্ডিটা দেওয়া সেটা হচ্ছে আমার মেজদি। আমার মেজদি তো অনেক দিন থেকে শরীর খারাপে ভোগ করছিল, তো অনেকবার হসপিটালাইজড হয়েছে। তো আমার বোনঝি তখনই মা কালীর কাছে ভক্তি ভরে ডেকেছিলেন, চেয়েছিলেন যে মা, আমার মা যাতে ফিরে আসে, ভালো হয়, সুস্থ হয়, তো আমি দণ্ডি কাটবো। দেখতেই পাচ্ছ মেয়ে দণ্ডি দিচ্ছে আর মা কিন্তু হাত জোর করে করে তার পাশে পাশে যাচ্ছে। তো যাই হোক, মা তার মনের ইচ্ছাটা রেখেছে, মনস্কামনা পূর্ণ করেছেন, সেই জন্য দেখো দণ্ডি কেটে কেটে আসছে সবাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্দিরে প্রবেশ করবে সবাই। তো বাড়িও নিয়ে চলে এসছে, বাড়ি নিয়ে আসার পর এবার পুজো শুরু হবে। ঠিক ঘড়ির কাঁটা যখন 12টা তখন আমাদের বাড়ি আনতে বেরোই, আর এবার পুজোটা শুরু হবে। আর সেই পুজোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো আমি একটু একটু করে কেন ভিডিওগুলো শেয়ার করছি জানো বন্ধুরা, যে 10 মিনিট 15 মিনিটের ভিডিও না কেউ দেখতে চায় না। আর এই যে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট এই যে ভিডিওগুলো দিচ্ছি অনেকেই দেখবে। তো আজকের ভিডিওটা আমার 10-11 মিনিটের হয়ে গেছে, কারণ কোন দিকটা কাটবো ভিডিওর। আমি যে ভিডিওটা করেছি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলেছি, তাও অনেক কেটে কেটে ভিডিও তোমাদেরকে দিলাম, অনেক আরও ছিল দেখানোর, কিন্তু এত বড় করে যদি ভিডিও দিতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্যও থাকবে না দেখার। যতই মায়ের পুজোর ভিডিও হোক, যতই একটা মাহাত্ম্য ভিডিও হোক, কিন্তু অনেকেই ধৈর্য ধরে দেখতে চায় না, কারণ এখন মানুষের ধৈর্যর খুব অভাব। তো যাই হোক দেখো মন্দিরে চলে এসেছে, মন্দিরে অনেক ভিড় এখন, চারিদিকে দেখতে পাচ্ছি দুপাশে লোক দাঁড়িয়ে আছে, মধ্যেখানে দণ্ডি দিয়ে সবাই আসছে। তো 100টার উপরে দণ্ডি কেটেছে, সবার ভিডিও আমি করে উঠতে পারিনি। ওই যে বললাম বোনজির ভিডিওটা করছি, কারণ ও ওর মায়ের জন্য প্রার্থনা করেছিল, সফল হয়েছে, সেই জন্য এই নিয়ে ওর 2 বছর চলছে, আরও 1 বছর মাকে দণ্ডি দেবেন মায়ের মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, আমার এই বক 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 তোমাদের নিশ্চয়ই এতটা ভালো লাগছে না, তো চলো একটুখানি তোমরা দেখো।
ভক্তি ভরে চাইলে মা সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। তো এই সবার মনস্কামনা পূর্ণ করেছেন মা, সেই জন্য সবাই ভক্তি ভরে মায়ের মন্দিরে এসে মানে দণ্ডি কাটছে। তো যাই হোক, এবার পুজো শুরু হবে, আর দণ্ডির মাত্র কয়েকজন বাকি আছে। দণ্ডি কাটা হয়ে গেলে পুজো শুরু হয়ে যাবে। পুজোটা করাবে আমার ভাই। এখনও ভট্টাচ দাদু কিন্তু আসেন না। রাত 2টোর সময় ভট্টাচ দাদু আসেন। তো তারপরে এসে উনি বসেন, তখন ভাই উঠে যান, আর এখন ভাই পুজোটা সারাবেন। তো তোমাদের কাছে সেই ভিডিও যাবে, তোমরা দেখতে থাকো। ভিডিওগুলো আমার কেমন লাগছে সেগুলো অবশ্যই একটুখানি বলো। যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে তো বললাম, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন বন্ধুদের জন্য বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন বন্ধুদের এবং আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ভিডিওগুলো।